উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। হ্যাঁ, প্রশিক্ষণ বিমান ভবনের উপরে স্কুলের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপরে করে দেয়। পাইলট সহ স্কুলের অগণিত ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে। হ্যাঁ, তার জন্য সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানেই দোয়া চলতেছে। আজকে আমার রাষ্ট্রীয়ভাবে এটাকে সরকার মহোদয় এটাকে শোক দিবস হিসাবে ঘোষণা করছে। আজকে বাংলাদেশের এই প্রশিক্ষণ বিমান কর্তৃক যে দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা নিহত এবং আহত হয়েছে, হাসপাতালের পুরে অনেক হাসপাতালে বার্ন ইউনিট রয়েছে, তাদের জন্য আজকে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দোয়া করবো তাদের জন্য। বিশেষ করে কালকে তোমরা এটা তো সবাই জানো না, এটা শুনছো না, টেলিভিশনে দেখানো হয়েছে। হ্যাঁ, যে প্রশিক্ষণ বিমান, যে বিমানের পাইলট, সে বিমানে মূলত বিমান বাহিনীর সে পাইলট ছিল। সে কি করছে, প্রশিক্ষণ বিমান তার প্রশিক্ষণের শেষ দিন ছিল গতকালকে। এই প্রশিক্ষণ শেষ করে সে নামলেই তারপরে সে তার ট্রেনিং শেষ হইতো। ঠিক এই সময় এই বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে অগ্নিসংযোগ হয়। আগুন লাগার পরে সে বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপরে পড়ে। এরকম ছুটির পূর্ব মুহূর্তে পড়ার কারণে ছেলেমেয়েরা বিমান পড়ার সাথে সাথে বিশাল অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডে পুরে অনেক ছেলেমেয়েরা মারা গেছে, শিক্ষক মারা গেছে, বিমানের পাইলট মারা গেছে। অনেকে ঢাকার বড় বড় হাসপাতালে এই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব। যারা মারা গিয়েছে এই আগুনে পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা যেন শহীদি মর্যাদা দান করে, সকলে বলে আমিন। এবং যারা ঢাকার মেডিকেল কলেজ থেকে শুরু করে ইবনে সিনা হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল যেটা বাংলাদেশ মেডিকেল কলেজ বলা হয়, সেখানে শুরু করে বিভিন্ন হাসপাতালে যারা এখনো পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা হাসপাতালে, তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থ করে, দ্রুত সুস্থতা দান করে। এই জন্য আমরা সবাই দোয়া করব। এবং যারা মারা গেছে তাদের তাদের যে মৃত্যুর যে সুখ, এই সুখ যেন তার মা বাবা ভাই বোন তারা যেন সেই সুখ সইতে পারে। আল্লাহ পাক তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যে প্রতিষ্ঠানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি আমরা সরকারকে বলবো, দেশের সরকারকে বলবো, এই প্রতিষ্ঠানের যে ক্ষতি, ছাত্রছাত্রী মারা গেছে, এই ক্ষতি তো কখনোই পুষিয়ে নেওয়া সম্ভব না। তারপর প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, এর ক্ষতিপূরণ যাতে সরকার কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানকে দেয় এবং অদূর ভবিষ্যতে যেন এরকম ঘটনা এই দেশে না হয়, এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব। যারা মারা গেছে আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ মাকাম বেশ যাতে নসিব করে, জান্নাতুল ফেরদাউস দান করে। এবং যারা অসুস্থ আছে তারা যাতে দ্রুত সুস্থতা দান করে, এই জন্য আমরা দোয়া করবো। আজকে আমাদের লক্ষ্য থাকবে এটাই। এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।